আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা অরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নবীজির মহব্বত এবং ভালোবাসা সংক্রান্ত আলোচনা, নবীজির সিরাতের কিছু আলোচনা আমরা শুনছিলাম। গত জুমাতে আমরা শুনেছিলাম আমরা যে নবীকে মহব্বত করি বলে দাবি করি, নবীজিকে মহব্বত করার আলামত কি, এ বিষয়ে গত জুমাতে আমরা বেশ বিস্তারিত আলোচনা শুনেছিলাম। আজকের জুমাতে আমরা শুনব আমরা যে নবীকে মহব্বত করব, এই মহব্বত করলে দুনিয়াতে আমাদের কি লাভ, পরকালে কি লাভ, এবং নবীকে যে আমরা মহব্বত করব মহব্বতটা কত প্রকার, আর সাহাবায়ে কেরামের মহব্বতটা কোন পর্যায়ের ছিল। সর্বশেষ যদি আমাদের হাতে সময় থাকে আমরা জানব যে নবীজির মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জিত করা যাবে না। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত জুমায় শুনবো। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই এই কথাগুলো দিলের কানে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রথমে আসে নবীজিকে মহব্বত করলে দুনিয়াতে কি লাভ। হাদিস শরীফে নবীজি বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নম্বর গুণ হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সব কিছু থেকে অধিক বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। যদি এই গুণটা আপনার ভিতরে থাকে তাহলে আপনি ঈমানের স্বাদ পাবেন। দুই নম্বর হচ্ছে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে দুনিয়াতে কোনো মানুষকে মহব্বত করা এবং ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, স্বার্থের জন্য না। তিন নম্বর গুণ হচ্ছে আন ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, কুফরি থেকে প্রত্যাবর্তন করার পরে পুনরায় কুফরি কাজে প্রত্যাবর্তন করা, এটাকে এতটা অপছন্দনীয় মনে করা যেরকমভাবে মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করে। অর্থাৎ আমরা যেরকম আগুনে কেউ ঝাঁপ দিতে চাই না, এটাকে আমরা যেমন অপছন্দ করি, কুফরি কাজ থেকে ফিরে আসার পরে পুনরায় কুফরি কাজের দিকে প্রত্যাবর্তন করাটাকে এরকম অপছন্দ করা। এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে ঈমানের স্বাদ পাবে। তাহলে এর ভিতরে এক নাম্বার হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলকে অধিক পরিমাণে ভালোবাসা। এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি দুনিয়াতে যে ঈমানের দাবি করেন, ঈমানের প্রকৃত স্বাদটা আপনি আপনার অন্তর অনুভব করতে পারবেন। দুই নাম্বার, নবীজিকে মহব্বত করার পরকালীন লাভ হলো, হাদিস শরীফে নবীজি বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি কিনা দুনিয়াতে আমি নবীকে মহব্বত করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে আমি নবীজির সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। ওই সমস্ত মানুষেরা কাল কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সৎকর্মশীল মানুষদের তারা অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ, নেককার মানুষ তারা জান্নাতে যেই জায়গায় থাকবে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারাও কি ওই সমস্ত স্থানে চলে যাবে। আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব কতই না উত্তম। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামতের জন্য এত তাড়াহুড়া করতেছো, তোমার কিয়ামতের এমন কি প্রস্তুতি আছে? সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, তবে আমার ভিতরে এতটুকু প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছু থেকে অধিক পরিমাণে মহব্বত করি। নবীজি বললেন, আলমারউ মা'a মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে সবচাইতে বেশি মহব্বত করবা, কাল কিয়ামতের দিন তুমি ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে উঠবা। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দুনিয়াতে বেশি মহব্বত করেন নবীকে, আমার আদর্শ হচ্ছে আমার নবী, তাহলে ওই নবীর সাথে আপনার হাসর হবে। আর এছাড়া আপনি যদি দুনিয়ার অন্য কোনো মানুষকে আপনার নেতা বানান, যে নেতা বেনামাজি, যে নেতা নামাজের সময় নামাজ বাদ দিয়ে স্লোগান দেয়, দোয়ার আয়োজন করে, নামাজ পড়ার খবর থাকে না, যে নেতা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, আপনি যদি এরকম নেতার অনুসরণ করেন তাহলে কাল কিয়ামতের দিন ওই নেতার সাথে আপনি হাসরের ময়দানে উঠবেন। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমরা কাকে নেতা বানাবো, আদর্শ বানাবো, এটা আমাদের এখন থেকে ডিসাইড করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তো এই যে আমরা নবীজিকে মহব্বত করি বলে দাবি করি, প্রথমত হচ্ছে যে আমাদের নবীর প্রতি মহব্বতটা কেমন হবে, মহব্বত কাকে বলে, মহব্বতটা কত প্রকার, সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করতে কোন পর্যায়ে। আসেন আমরা একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমে আসেন মহব্বত কাকে বলে। মহব্বত বলা হয় কোনো জিনিসের প্রতি মনের টান বা আকর্ষণ, এটাকেই বলা হয় কি মহব্বত এবং ভালোবাসা। এই মহব্বতটা হচ্ছে তিন প্রকার। মহব্বত কয় প্রকার? তিন প্রকার। খুব খেয়াল করে শুনেন। এক নাম্বার হচ্ছে মহব্বতে তবেই, দুই নাম্বার হচ্ছে মহব্বতে আকলি, তিন নাম্বার হচ্ছে মহব্বতে ঈমানি। মহব্বতে তবেই কাকে বলে? মহব্বতে তবেই হচ্ছে স্বভাবজাত মহব্বত, যেটা মানুষ নিজের সন্তান, নিজের স্ত্রী, বাবা এবং মাকে মানুষ যে মহব্বত করে, কাউকে মহব্বত করার কথা বলতে হয় না, কিন্তু অটোমেটিক মানুষ নিজের সন্তানকে, স্ত্রীকে, বাবা এবং মাকে মহব্বত করে কি করে না, এটাকে বলে মহব্বত তবেই, স্বভাবজাত মহব্বত। দুই নাম্বার হচ্ছে মহব্বতে আকলি, অর্থাৎ মহব্বতে আকলি বলা হয় মানুষের জ্ঞান এবং বিবেক যে জিনিসকে মহব্বত করতে বাধ্য করে, আপনার মনে না চাইলেও আপনি সেটাকে মহব্বত করতে হবে, এটা আপনার জ্ঞানের দাবি, আপনার বিবেকের দাবি। যেমন আপনি অসুস্থ হয়ে পড়ছেন, খুব বেশি অসুস্থ, এখন আপনাকে খুব তিক্ত ঔষধ খেতে হবে, যে ওষুধ খুব তিতা, আপনি কি না খেয়ে কোনো উপায় আছে? সুস্থ হওয়ার জন্য আপনাকে খাওয়া লাগবে। অথবা আপনার যদি শারীরিক অপারেশনের প্রয়োজন হয়, অপারেশন করতে তো আমাদের কারোরই মনে চায় না, কিন্তু এরপরও বিবেকের দাবি হচ্ছে আমি যদি সুস্থ হতে চাই আমাকে অপারেশনের এই কষ্টকে সহ্য করতে হবে। ঠিক কি না? এগুলোকে বলা হয় মহব্বত আকলি। আরও সহজে বুঝেন, আমরা যে টাকা পয়সা উপার্জন করি, গরম কি আর শীত কি, সব কিছু উপেক্ষা করে আমাদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করতে হয় না? অনেক মানুষ অর্থ উপার্জনের জন্য বিদেশে যায়, মানে প্রবাস জীবনযাপন করে, 5 বছর 10 বছর নিজের স্ত্রী সন্তান সব কিছুকে ছেড়ে সেখানে সে কষ্ট করে অর্থ উপার্জন করে। যদিও বা তার মনে চায় না, তার মনে চায় আমি দেশে এসে আমার পরিবারের সঙ্গে সময়টা কাটাই, কিন্তু তার বিবেকের দাবি হচ্ছে যে না, আমি যদি বিদেশে যদি না থাকি, আমি যদি অর্থ উপার্জন না করি, তাহলে দুনিয়াতে আমার সন্তান, স্ত্রী, বাবা এবং মা তারা কি খাবে?
ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে মহাব্বতে আকলি, মানুষের জ্ঞান এবং বিবেকের চাহিদা, যে তোমার এই কাজটা করতে মনে না চাইলেও তোমাকে করতে হবে, তুমি যদি মহাব্বত না করো তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাহলে মহাব্বতে তবেই এবং মহাব্বতে আকলি আমরা বুঝলাম। এবার আসেন মহাব্বতে ইমানি কাকে বলে। মহাব্বতে ইমানি বলা হয় যেই মহাব্বতটা মানুষ করে ইমানের চাহিদায়। যেমন আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করা, এটা আমাদের ইমানের চাহিদা। কি বলেন? আমাদের ইমান আমাদেরকে বলে যে আমি যদি আমার নবীকে মহব্বত না করি তাহলে আমি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। ঠিক কিনা বলেন? এই মহাব্বতে ইমানিটা হচ্ছে মহাব্বতে তবেই এবং মহাব্বতে আকলেরও ঊর্ধ্বের জিনিস। অর্থাৎ আপনার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, ব্যবসা বাণিজ্য, চাকরি থেকে শুরু করে যত কিছুকে আপনি দুনিয়াতে ভালোবাসেন, মহব্বত করেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার মহব্বতে ইমানি, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের মহব্বত। সুবহান আল্লাহ পাঠ করেন। তো সাহাবায়ে কেরাম নবীজিকে যে মহব্বতটা করতেন এটা মহব্বতে ইমানি ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য তারা সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের নবীজির প্রতি সেই মহব্বতের কথা বলতে গেলে আমার বিশেষ করে মনে পড়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি আমার নবীকে এত বেশি মহব্বত করতেন যে অন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত আবু বকরকে দেখে ঈর্ষা করত। হিংসা না, কি করত? ঈর্ষা করত। তারা চিন্তা করত যে আবু বকর যেরকম নবীকে মহব্বত করে আমরা যদি মহব্বত করতে পারতাম। সুবহান আল্লাহ পাঠ করে। আপনাদেরকে আমি এর আগেও গত কয়েক জুমা আগে আবু বকর সিদ্দিক ঘটনা আপনাদেরকে আমি শুনিয়েছি। আজকেও আবার বলছি আপনাদেরকে বোঝার জন্য যে আবু বকর সিদ্দিকের আমার নবীর প্রতি মহব্বতটা কোন পর্যায়ের ছিল খেয়াল করে শুনেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে যখনও মুসলমান তেমন বেশি হয় নাই, ইতিহাস আমাদেরকে বলে যে সর্বপ্রথম নারীদের ভিতরে ইসলাম কবুল করেছিল নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং স্বাধীন পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আর ছোট বাচ্চা এবং বালক যারা ছিল এদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল নবীজির আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু। তো প্রাথমিক পর্যায়ে মুসলমানদের সংখ্যা একজন দুইজন করে বাড়তেছে। যখন মুসলমানদের সংখ্যা পৌঁছলো 39 জনে, 39, যখন 39 জনে যখন মুসলমানদের সংখ্যা পৌঁছেছে তখনও পর্যন্ত আমার নবী তিনি সাহাবায়ে কেরামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দেন নাই। কেন দেন নাই? যে এমনিতেও তোমাদের উপর কাফেররা ক্ষিপ্ত হয়ে আছে, আর তোমরা যদি ইসলাম গ্রহণ করেছো, তোমরা যদি প্রকাশ করে দাও তাহলে কাফেররা তোমাদের উপর সীমাহীন অত্যাচার করবে। নবীজি বললেন তোমরা আপাতত ইসলামের দাওয়াতকে তোমরা গোপন রাখো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পর্যায়ে নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি যে আমি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিব। সুবহান আল্লাহ। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন আবু বকর এখন না, আরো পরে। আবু বকর বললেন যে না, আমি এখনই দিতে চাই, প্রকাশ্যে কাফেরদের সামনে আমি ইসলামের ঘোষণা দিব। বারবার অনুরোধ করার পরে নবীজি আবু বকর সিদ্দিককে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন। আবু বকর সিদ্দিক তিনি গুটি কয়েক মুসলমানকে নিয়ে তিনি কাবা ঘরের সামনে আসছেন। কাবা ঘরের সামনে এসে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া তিনি বয়ান শুরু করে দিয়েছেন। এই দৃশ্য যখন কাফেরা দেখলো, কাফেরা সকলে রাগে অগ্নিশর্মা হয়েছে যে আমাদের মহল্লায়, আমাদের মাঝে আবু বকর মুহাম্মদের ইসলামের দাওয়াত প্রচার করতেছে, এত বড় সাহস। কাফেররা ওই গুটি কয়েক মুসলমানদের উপর তারা অতর্কিত হামলা করলো। সেই হামলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। ইতিহাস বলে তার চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছে। রক্তে রঞ্জিত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়িতে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিকের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা সকলেই বললেন যে আবু বকরের মা, তোমার সন্তান বেহুশ হয়ে পড়েছে একমাত্র মুহাম্মদের কারণে, মুহাম্মদের ইসলামের দাওয়াত প্রচার করার কারণে আজকে তোমার সন্তান আবু বকরকে এত বেশি মারধর খেতে হয়েছে। সুতরাং তুমি তোমার সন্তানকে নিষেধ করবে, তোমার সন্তান যেন মুহাম্মদের হয়ে আর কোনো কথা না বলে। সন্ধ্যাবেলায় যখন নাকি আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে আবু বকর সিদ্দিকের মা আবু বকরকে বললেন যে বাবা, তুমি এখন কেমন আছো? তুমি অনেক ক্ষুধার্ত, তুমি অনেক আহত।
তোমার একটু বিশ্রামের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আবু বকর সিদ্দিক বললেন যে মা, না, আমি ততক্ষণ পর্যন্ত খাবারের লোকমা আমার মুখে উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার মোহাম্মদ বন্ধুকে যতক্ষণ আমি সচক্ষে দেখব না। সুবহানাল্লাহ। আমার বন্ধু মোহাম্মদ কেমন আছেন, নবীজি মোহাম্মদ কেমন আছেন, যতক্ষণ আমি সচক্ষে দেখব না তাকে, ততক্ষণ পর্যন্ত আমি খাবারের লোকমা আমার মুখে উঠাবো না। আল্লাহু আকবার পাঠ করে বারবার জোর করার পরে ওমরের বোন উম্মে জামিলকে আবু বকর সিদ্দিকের বাড়িতে আনা হলো। সিদ্ধান্ত নিলেন যে আবু বকর যেহেতু মানছেই না, সুতরাং আবু বকরকে নবীজির ঘরে নিয়ে যাব। কিন্তু সন্ধ্যাবেলায় বাহিরে মানুষজনের আনাগোনা থাকে, এই মুহূর্তে যদি নবীজির বাড়িতে যাওয়া হয় লোকজন দেখে ফেললে বিষয়টা আরও সমস্যা হয়ে যাবে। যখন গভীর রাত হলো, চারিদিক নিস্তব্ধ, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন তারা গোপনে চাদর মুড়ি দিয়ে আবু বকর সিদ্দিকের মা উম্মুল খাইর তিনি তার সন্তানকে নিয়ে নবীজির বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর বাড়িতে গেলেন। আমার নবী তিনি আবু বকর সিদ্দিককে দেখার পর তিনি চোখের একদম পানি ফেলে কেঁদে দিলেন। আবু বকর সিদ্দিককে তিনি জড়িয়ে ধরলেন। আবু বকর সিদ্দিক বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমার জীবন কোরবানি হয়ে যাক, আপনি শুধু বলেন যে আপনি মোহাম্মদ কেমন আছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমার জীবন উৎসর্গ হয়ে যাক, আমি প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আমি মৃত্যু পাবো না। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে সাথে নিয়ে আসছি, আমার মা এখন পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, আপনি আমার মাকে একটু ইসলামের দাওয়াত দেন, একটু আল্লাহর নিকট দোয়া করেন আমার মাটা যেন ইসলাম কবুল করে মুসলমান হয়। আমার নবী যে আল্লাহ পাকের নিকট দোয়া করে যখন আবু বকর সিদ্দিকের মাকে ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিকের মা তিনি সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি ভাই, আবু বকর সিদ্দিকের যে মহব্বত নবীর প্রতি ছিল, এটা কোনো সাধারণ মহব্বত, এটা বলে মহব্বতে ইমানি। যেটা বলে আসছি আমি, যে মহব্বতে ইমানিটা মহব্বতের তবেই মহব্বতে আকলেরও ঊর্ধ্বের জিনিস। অর্থাৎ তারা নিজের পিতা মাতা সন্তানাদি সব কিছু থেকে তারা আমার নবীকে অধিক বেশি ভালোবাসতেন। এজন্য আবু বকর সিদ্দিকের এই মহব্বত দেখে অন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত ঈর্ষা করত যে ইস, আবু বকর নবীকে যে মহব্বতটা করে সে মহব্বত যদি আমরা করতে পারতাম। সুবহানাল্লাহ। হযরত ওমর একটা কথা বলেছিলেন যে আমার সারা জীবনের, আমার পুরো জীবনের আমল যদি আবু বকর সিদ্দিকের একদিন এবং এক রাতের আমলের সমান হয়ে যায়, আমি ওমর খুশি হয়ে যাব। ওমরকে বলা হলো, কোন রাতের কথা আপনি বলছেন? ওমর বললেন, যেই রাতে নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে সাউর গুহায় অবস্থান করেছিলেন, তাশরিফ নিয়েছিলেন, ওই রাতে আবু বকর আমার নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, যদি ওই রাতটা আমি ওমরের পুরো জীবনের আমলের সমপরিমাণ হয়ে যায়, তাহলে আমি ওমর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পাঠ করেন। আমি সেদিক বিস্তারিত বলার সময় পাচ্ছি না, আজকে যেহেতু সময় কম। সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, নবীর প্রতি মহব্বত এটা আমাদের ইমানের পূর্ণতার দাবি। কি বলেন ভাই? সবাই রাজি আছেন না কথাতে? একমত না? নবীর প্রতি মহব্বত ইমানের পূর্ণতার দাবি। তবে কথা হচ্ছে, মহব্বত প্রকাশ করতে গিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। আপনি নবীকে মহব্বত করতে করতে আপনি নবীকে যদি আল্লাহ পাকের বরাবরে নিয়ে যান, আপনার ইমান থাকবে? বেদাত এবং শিরিক অনেক খারাপ একটা জিনিস। মহব্বত করলেই সব কিছু বলা যায় না, সব কিছু করা যায় না। আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি মহব্বত করেন, কিন্তু আপনি কি আপনার স্ত্রীকে মহব্বত করে মা ডাকতে পারবেন? আপনার বউ থাকবে না, তালাক হয়ে যাবে। কোনটা? তাহলে বউকে রাখতে হবে বউয়ের জায়গায়, স্ত্রীকে রাখতে হবে স্ত্রীর জায়গায়। সবার অবস্থানটা আলাদা। আল্লাহ পাককে রাখতে হবে আল্লাহ পাকের জায়গায়, নবীকে রাখতে হবে নবীর জায়গায়। এক ব্যক্তি তার মাকে অনেক বেশি মহব্বত করে, এত মহব্বত, যখন মা ঘুমায় তখন মায়ের পাশে বসে বসে পাহারা দেয়, যাতে করে মায়ের শরীরে একটা যেন মাছিও না বসে। এত মহব্বত মায়ের প্রতি। এখন একবার মা ঘুমাচ্ছে, ওই ব্যক্তি পাশে বসে পাহারা দিচ্ছে মাকে। একটা মাছি এসে বারবার শুধু মায়ের নাকের ডগায় এসে বসে, একবার দুইবার উড়াই দেওয়ার পরে আবার এসে বসে। সে ব্যক্তি চিন্তা করলো, এই মাছি বারবার আমার মায়ের ঘুমে ডিস্টার্ব করে, যেভাবেই হোক এই মাছিকে আমার মারাই লাগবে। আচ্ছা বলেন তো ভাই, মাছি মারা কি সহজ না কঠিন? মশা মারা তো সহজ, মাছি মারা কিন্তু কঠিন আছে। মায়ের মহব্বত বেশি তো,
মাছি মারার জন্য হাতে একটা পাথরও নিছে বড়, যখনই মাছি বসবে মায়ের নাকের ডগায় তখনই মারবো। এখন মাছি যখন এসে বসছে মায়ের নাকের ডগায়, ওই ব্যক্তি তো মহব্বতে পাগল, এত জোরে পাথর দিয়ে মারছে, মাছি তো মনে নাই মাই মরে গেছে, ঠিক কি না? তো কথা হচ্ছে মহব্বত প্রকাশ করতে গিয়ে আপনি যদি মাছি মারতে গিয়ে যদি মাকেই মেরে ফেলেন, এটা কি মহব্বত হইল? খুব খেয়াল রাখতে হবে। আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু মহব্বত প্রকাশ করতে গিয়ে এমন কোনো আমল করা যাবে না যেটা বেদাত এবং শিরিক। তাহলে এই মহব্বত আমাদের কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। প্রতিটা আমল করতে হবে সুন্নত মোতাবেক। আমরা যে খাবার খাই না, তো আমাদের যে তরকারিতে আমরা লবণ দিই, লবণ যদি খুব বেশি হয় ওই খাবার খাওয়া যায়? আবার যদি একেবারে কম হয় খাবার স্বাদ হয়? লবণ দিতে হবে যতটুকু দরকার ততটুকু, পরিমাণ মতো। আমলটাও করতে হবে নবীর সুন্নত মতো, যতটুকু নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি অতটুকু আমল করতে পারেন আর যদি চলতে পারেন, তাহলে বুঝবো যে আপনি খাঁটি আশেক রসুল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো এমনটাই ছিলেন, তারা অতিরিক্ত কোনো কিছু পছন্দ করতেন না। উদাহরণ দিলে বুঝবেন, এক ব্যক্তি হযরত ওমরে ফারুকের সামনে হাঁচি দিছে। এখন আমাদের হাঁচি দেওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? শুকরিয়া আদায় করি। এখন ওই ব্যক্তি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তো বলেছে, আরও অতিরিক্ত বলল কি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে নবীর উপর দুরূদ পাঠ করলো। আচ্ছা বলেন দেখি আপনাদের বিবেক কি বলে, নবীর উপর দুরূদ পাঠ করা ভালো না খারাপ? ভালো কাজ না? কিন্তু ওমরে ফারুক তাকে বলল কি যে ভাই, আমরা নবীর সাথে জীবন কাটিয়েছি, যখন নবী যে হাঁচি দিতেন তিনি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতেন, তুমি যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললা, তুমি এটা কোথায় পাইলা? তোমাকে এই জিনিসটা অতিরিক্ত সংযোজন করার অধিকারটা কে দিল? কথাটা কি বুঝতে পারছেন? দুরূদ শরীফের আমলটা ভালো, কিন্তু যেখানে নবীজি দুরূদ শরীফ পড়েন নাই সেখানে পড়া যাবে না, তাহলে আপনার আমলটা সুন্নতের খেলাফ হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। সাহাবায়ে কেরামের জীবনটা এমনই ছিল। তো প্রিয় ভাইরা আমার, নবীকে আমরা মহব্বত করি ঠিক, তবে মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জিত কোনো করা যাবে না, যেটা ইতিপূর্বের অনেক নবী এবং রাসূলের উম্মতরা করেছে। আমি সর্বশেষ এই পয়েন্টটা বলে আমি আলোচনা শেষ করছি। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে ইতিপূর্বে যারা পৃথিবীতে নবী এবং রাসূল ছিল, তাদের উম্মতেরা নবীদেরকে মহব্বত করতে করতে এত ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। আল্লাহ নিজে বলছেন কোরআনে পাকে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো যে আল্লাহর নবী উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আর নাসারারা বলতো যে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে আছে বলেন? আল্লাহ তো নিজে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস। আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনি কার কাছ থেকে জন্ম নেনও না। তাহলে তারা যে কাজটা করেছে কেন? মহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জিত। নবীদেরকে মহব্বত করতে করতে তারা নবীদেরকে আল্লাহ পাকের ছেলে পর্যন্ত বলে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার নবী হাদিসে পাকে নিষেধ করেছেন, লা তাতরুনি কামা তারাতিন নাসারা ঈসা বিন মারইয়াম, যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবা না, যেরকমটা বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়। ঈসা আলাইহিস সালামকে নিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে বলেছে। ফাকুলু আব্দুল্লাহ ফাইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরা আমাকে আল্লাহ পাকের বান্দা বলো, আমি হচ্ছে আল্লাহ পাকের একজন বান্দা, আর তোমাদের কাজ হচ্ছে আমি নবী যা বলেছি তোমরা সেটার অনুসরণ করা। ভাই কথা কি বুঝে আসছে কি বললাম? তাহলে আমরা আজকে আলোচনা যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা নবীকে মহব্বত করলে আমাদের দুনিয়াতে কী লাভ, পরকালে কী লাভ। দ্বিতীয়ত, নবীর প্রতি মহব্বতটা কত প্রকার? মহব্বতটা হলো মোট 3 প্রকার বলেছিলাম। সর্বোচ্চ পর্যায়ের মহব্বত হচ্ছে মহব্বতে ঈমানি, যে মহব্বতটা সাহাবায়ে কেরামের ছিল এবং তারা ওই মহব্বতের নজির আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আর সর্বশেষ কথা হচ্ছে মহব্বত করতে গিয়ে অতিরঞ্জিত এমন কিছু করা যাবে না যেটার দ্বারা আপনার আমল নষ্ট হয়, আপনি বেদাত বা শিরকে লিপ্ত হয়ে পড়েন। আল্লাহ আমাদের সকলকে সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।